হ্যাঁ গো কাছে বাড়ি হয়ে গেছি না হেলেগে নিতে হইয়ে না আমার কেউ দেখার মতন নাই পরিবার ও সমাজকে সমৃদ্ধ করতে যারা জীবনে সুহানি সময় ও শ্রম ব্যয় করেছেন তারাই আজ সমাজ বিতাড়িত সময় আর ভাগ্য দোষে কেউ হয়েছেন পরিবারের বোঝা এমনই এক অন্ধ মেয়ে পাখি আক্তার পরিবারের মা বাবা ভাই বোন থাকলেও তার খোঁজ নেন না কেউ নিউজ নাও এর সাথে কথা বলতেই আবেগ আপ্লুত হয়ে পড়েন পাখি আমার মার দ্বারা আমি যাইতাম আমার কেউ দেখার মতন নাই টাইফয়েডের কারণে দু চোখের আলো হারান পাখি এরপর পরিবার তার খরচ বহন করতে না পেরে বৃদ্ধাশ্রমে রেখে যায় এর আগেই আরেকটি বিয়ে করে সংসার পাতেন পাখির বাবা এমন পরিস্থিতিতে চাপ সইতে না পেরে পাখির মাও হয়েছেন পাগল পরিবার থেকে কেউ নিতে আসলে আবারও বাড়ি ফিরতে চান পাখি বাপে বিয়ে করছে বাপে বিয়ে করার পরের থেকে মা পাগল হয়ে গেছে যদি ভালো থাকতাম তো আমার বোনে আমার রাখতো আজকে ভালো না দেখেই তো আজকে আমার রাহে না যামু যদি আমার নিতে আইয়ে গাজীপুরের আব্দুল্লাপুর ১৩ মুখা ব্রিজের সংলগ্ন এলাকায় বেসরকারি আবাস আপন নিবাস বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমে দীর্ঘ সময় ধরে আছেন পরিবার পরিজনহীন অসংখ্য মানুষ এই দীর্ঘ ক্লান্ত জীবন নিয়ে পরিবার বা সমাজের প্রতি তাদের নেই কোনো অভিযোগ তবে সমাজের সুনাগরিক হিসেবে কতটুকু দায় পূরণ করতে পেরেছি আমরা মানসিক ভারসাম্যহীন মানুষকে এই করুণ সমাজ অযাচিত নজরে দেখে আসছে শুরু থেকে তাই পরিবারের কোনো কক্ষ নয় এই পাগল মায়ের ঠাঁই হলো রাস্তায় বৃদ্ধাশ্রমের এক একটি জীবন যেন এক একটি ট্র্যাজেডি তফাৎ হয়নি এক মেয়ে সন্তানের জননীরও সন্তান থাকার পরেও আজ তার জায়গা বৃদ্ধাশ্রমে না মেয়ের দেখে না শ্বশুর বাড়ির মানুষ পছন্দ করে না পড়াইছি ভালো লাগে জামাই কাপড়ের ব্যবসা করে মেয়ে না দেখলে মেয়ে জামাই দেখবো কই থেকে ঘর বিতাড়িত অবহেলিত কিংবা মানসিক ভারসাম্যহীন সকল নির্যাতিত নারী স্থান পায় আপন নিবাস নামের এই বৃদ্ধাশ্রমে এখন এটাই যেন তাদের প্রিয় আবাস ভালোবেসে মা ডাকছেন বৃদ্ধাশ্রমের পরিচালিকাকে বুকে জড়িয়ে নিচ্ছেন আপন করে ভালো লাগে সবাই আদর করে হ্যাঁ আদর করে সাবিনা আম্মা আমাদের করে আম্মা ডাকছিলাম আম্মা আম্মু সাবিনা আম্মা আম্মা আমার মা আমার মা ডাকছি